আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আমি রিয়াজ, আপনারা দেখছেন ডিএমআই ডিজিটাল মৌলবী ইনস্টিটিউট। আজকে আমাদের ইংলিশ ভাষা শেখার চতুর্থ দিন, ডে 4। আজকে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট অর্থ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমনটা আমি বলেছি, এটারে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা যায় এবং প্রেজেন্ট ইনডিফিনিটও বলা যায়। যে কোনো ভাবে আপনি বলা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা এটারে কি বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্স। সেইভাবে নামে আমরা চিহ্নিত করে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো যেমনটা আমরা ডে 3 তে শিখছি টেন্স কি, কত প্রকার, কি কি। তো টেন্স অর্থ হলো কাল বা সময়, এবং কাল বা সময়ের তিনটা ধরন বা তিন রকমের কাল আছে: অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমান কাল। ঠিক আছে? তো অতীতকালের বলে ফার্স্ট টেন্স, বর্তমান কালের প্রেজেন্ট টেন্স এবং ভবিষ্যৎকালের ফিউচার টেন্স বলা হয়। এই যে তিনটা কাল আছে, তিনটার আবার চারটা ব্যবহার আছে, টোটাল 12টা ব্যবহার। তো সেই 12টা ব্যবহার আমরা শিখছি অলরেডি। ওই ভিডিওটা আপনি দেখে নেন যদি না জানেন। আপনি ওই ভিডিওটা ডে 3 এর ভিডিওটা দেখলে আপনি সম্পর্কে জানতে পারবেন। তো আজকে আমরা ওই 12টা ব্যবহারের একটা ব্যবহার শিখবো, সেইটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা আপনি এখানে বলতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুটোটা বললে সমান, কোনো সমস্যা নাই। তো আমরা এটারে সিম্পল প্রেজেন্ট টেন্সই বলবো। তো আমি যেমনটা বলছি যে প্রত্যেকটা টেন্স শেখার সময় আমরা ব্যবহার শেখা, টেন্সের ব্যবহার শেখার সময় প্রত্যেকটার অর্থ এবং পুরো ডিটেইলস আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমি এটার অর্থ লিখবো। সিম্পল অর্থ সাধারণ, সাধারণ বর্তমান কাল, বর্তমান কাল। ঠিক আছে? এটা হলো বাংলা অর্থ। সিম্পল অর্থ সাধারণ, প্রেজেন্ট অর্থ বর্তমান, টেন্স অর্থ কাল, সাধারণ বর্তমান কাল। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থ সাধারণ বর্তমান কাল। তো এই সাধারণ বর্তমান কাল আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে চিনবো যে সাধারণ বর্তমান কাল জিনিসটা আসলে কি, এটা কখন ব্যবহার হতে হয়, কেন ব্যবহৃত হয়? তো আমাদেরকে এটা বুঝতে হবে সাধারণ বর্তমান কাল কি। সিম্পল, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে তিনটা টেন্স, এই যে তিনটা ব্যবহার, এই তিনটা ব্যবহার আপনাদের ডেইলি লাইফে যে কাজগুলো করেন সেই কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি ভাত খাই, আমি গোসল করি, আমি নাইতে যাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি স্কুলে যে কোনো জায়গায়, এই যে বলি না, এই যে নর্মাল কাজটা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে জাগা নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত যে কাজটা রেগুলার বেসে করেন, ওইটাই আপনার সিম্পলের ভিতর আসে, মানে সাধারণ কালের ভিতর আসে। এই সাধারণ কালের যে কাজটা হয়ে গেছে ওইটা হলো অতীত সাধারণ কাল, মানে পাস্ট সিম্পল। আর যেটা চলতে আছে ওইটা হলো বর্তমান সিম্পল, আর যেটা ভবিষ্যতে চলবে ওইটা কি, ফিউচার সিম্পল। তো আমরা আজকে শিখবো বর্তমান, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। এইটা আমরা শিখবো। এটা কি শিখবো, এটার সম্পর্কে আমরা কি কি জানবো, যে এটার দিয়ে কিভাবে বাক্য তৈরি হয় এবং কি। তো এর ভিতরে আমরা শিখতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের কিছু জিনিস আছে। যেমনটা আমি আপনাদের প্রোনাউন সম্পর্কে, যখন আপনাদের প্রোনাউনের যে লিস্টটা দিলাম, সেখানে সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে কিছু একটা ধারণা দিলাম, যেটা আপনারা প্রথম ভিডিও পাবেন, পার্টস অফ স্পিচ ডে 1 এর যে ভিডিওটা আছে, ওইখানে আপনারা লাস্টের দিকে এইটা পাইবেন কি নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে। এবং প্রোনাউনের আমি ব্যবহার 8টা না 9টা ব্যবহার দিছিলাম। ঠিক আছে? একটা হলো সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার তো এক বচন, প্লুরাল তো বহু বচন। তো আজকে আমাদের ওইটা কাজে লাগবে। ঠিক আছে? তো আমি মোটামুটি ভাবে আপনাদের ডিটেইলসে জানাবো, অনেক সমস্যা নাই। তো আজকে আমরা শিখবো কি সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কালের বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে পরিচিত হব আমরা এটা সম্পর্কে। চলুন জানা যাক। যেমনটা এখানে আমরা পজিটিভ, পজিটিভ, পজিটিভ মানে হাবাদক বাক্য, পজিটিভ সেন্টেন্স, হাবাদক বাক্য। এখানে সিঙ্গুলার লিখবো আপনারা। সিঙ্গুলার অর্থ এক বচন, এক বচন মাত্র যে কোনো একটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক বচন মতলব যে কোনো একটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিঙ্গুলার মানে একটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা সিঙ্গুলারের প্রোনাউন কয়টা আছে আমাদের কি, হি, শি, ইট, আর যে কোনো একটা নেম। আমি যেমনটা আপনাদেরকে ডে 1 এ দেখাইছি, বলছি, শিখাইছি। যদি আপনারা না দেখে থাকেন ওটা দেখেন। ঠিক আছে? ওইখানে একটা লিস্ট দিছি। তো পজিটিভ বাক্য, সিঙ্গুলার এক বচন, সিম্পল প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার এক বচনের পজিটিভ বাক্য কিভাবে তৈরি করবে সেটা আপনারা দেখাইতেছি। সেটা হলো সাবজেক্ট, সাবজেক্টের সাথে প্লাস হবে ভার্ব অন, তার সাথে এস
অথবা ইএস যোগ হবে প্লাস অবজেক্ট। অনেকে বলবে থার্ড পারসন সিঙ্গুলারের ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো আমরা এই যে এস অথবা ইএস কিতে যোগ হয় এটা আমরা জানবো। আগে একটা বাক্য দেখাই আপনারা, প্রথমে বাংলায় লিখবো, বাংলায় লিখবো না, আমি ইংলিশে লিখবো, তারপর বাংলায় ওটার অর্থ বলবো, ঠিক আছে? তো চলুন আমরা ইংলিশে বাক্য লিখি। এখন আপনাদের প্রথমত আমাদের কিছু ধারণা দিতে হবে যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। এই জিনিসটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। কেন? যখন আমরা এই জিনিসটা জানবো তখন আমরা বাক্য তৈরি করতে আমাদের সুবিধা হবে। তো সাবজেক্ট সাধারণত নাউন এবং প্রোনাউন, এটা মনে রাখবেন কি সাবজেক্ট সাধারণত নাউন এবং প্রোনাউনই হয়, নাউন এবং প্রোনাউনই সাবজেক্টের জায়গায় বসে, এটা মনে রাখতে হবে। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ, অ্যাকশন, যে কোনো কাজের ক্ষেত্রে খাওয়া, লওয়া, চিন্তা করা, ভাবা, এগুলো কি? এগুলো হলে ভার্ব। ভার্ব অর্থ কাজ, ওই ভার্বের জায়গায় কাজের জায়গায় ভার্বটা বসবে। অবজেক্ট হলো যেটার উপরে কোনো কাজ হয়, বা অবজেক্ট কি? অবজেক্ট জিনিসটা যে এক্সট্রা জিনিসটা থাকে, যেমন আমি আপনাকে দেখাইতেছি ওইটা বলতেছি কিভাবে কি, আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা জানি আমরা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা কোনটা আছে প্রোনাউনের ক্ষেত্রে। সিঙ্গুলার সাবজেক্ট আমরা কি কি শিখছিলাম? হি, শি, ইট, আর যে কোনো একটা নেম। তো আমি এক একটা করে দেব উদাহরণ, তো আপনারা সহজে শিখতে পারবেন। তো প্রথমে হি দিয়ে উদাহরণ দেবে। হি সাবজেক্টের জায়গায় হি বসছে, যেহেতু প্রোনাউন, আমি কি বলছি? নাউন এবং প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসবে, এবং ভার্বের জায়গায় কি বসবে? ভার্ব বসবে, ক্রিয়া বসবে। তো হি এখন কি বলতে পারেন? যখন সে ভাত খায়, এবার বলা যায়। তো ভাতের ইংলিশ, খাওয়ার ইংলিশ কি? ইট, ইট। এখন আমাদের কি কইছে? ভার্ব এক, ভার্ব ওয়ান কি? খাওয়ার ইংলিশ ইট অ্যাট ইটেন। তো এক নম্বর ভার্ব কি? ইট। তো আমরা ইট বসাইলাম এখানে, সূত্র অনুযায়ী আমাদের কি এই সূত্রটা মনে রাখতে হবে, মোটামুটি একটা ধারণা পাইতে হবে, তাহলে সহজ হবে আপনাদের। এস বাই এস যোগ করতে কইছে, তো আমরা এখানে এস যোগ করব। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এস বা ইএস, ইএস যোগ হইলে না কেন, এখানে এস যোগ হয়েছে কেন? তো এটার জন্য আপনাদের আলাদা একটা আমরা লেকচার বানাবো, সেটা আপনারা দেখাবো যে কোনটার সাথে ইএস হয়, কোনটার সাথে এস হয়, এন্ড কেন হয়, কি কারণে হয়, সেটা পুরো ডিটেইলস আমরা ইনশাআল্লাহ তাআলা দেখাবো আপনার পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? ইট রাইস এখন, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে কি আসলে জিনিসটা। এখন এটা বাংলায় লিখবো, তারপর আপনাদেরকে সহজে বুঝতে পারবে। হি অর্থ সে, ইট, ইট রাইস, সে ভাত খায়। রাইস অর্থ ভাত, ইট অর্থ খাওয়া। সাধারণ বর্তমান কালে এইরকমই হয়, সে ভাত খায়, সে নাইতে যায়, সে স্কুলে যায়, সে কলেজে যায়, সে অফিসে যায়, সে গোসল করে, সে এইভাবে বিভিন্ন রকমের ভিডিও বাক্য বলা যায়, ঠিক আছে? সেইটা হলো সাধারণ বর্তমান কালের বাক্য। তো হেই আমরা বসাইলাম, ইটস বইলো, রাইস বইলো। তো হেই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে, এবং রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস, ঠিক আছে? তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, স্যার কাছে এস বাই এস যোগ হয়েছে, এইভাবে আপনারা শুনছেন না, বাট আমি যেভাবে বলতেছি ওইভাবে বললে সহজ হবে আপনাদের জন্য। এই তো এখন আমরা দেখবো সাবজেক্ট যে করে সি। প্রথমে আমাদের যদি আপনারা এইটা জানতে চান যে আসলে কিভাবে কি সাবজেক্ট অবজেক্ট বাইর করতে হয় বাক্য থেকে, তো একটা সহজ বুদ্ধি আপনাদের দিতে আসি, যে আপনাদেরকে প্রথমে বাক্যটা পড়তে হইবে। কিভাবে পড়বেন? সে ভাত খায়, এখানে কি কাজ হইতেছে? এখানে কাজটা কি হইতেছে? আপনাদের প্রথম কাজ, যে কোনো বাক্য ক্ষেত্রে ইংলিশ হোক বাংলা হোক, আপনি যদি বাংলা থেকে ইংলিশ বানাইতে চান, ইংলিশ থেকে বাংলা বানাইতে চান, তা আপনাকে প্রথম একটা জিনিস রিকগনাইজ করতে হবে। যখন বাক্য আপনি তৈরি করবেন তখন আপনার কিছু জিনিস জানতে হবে, যে আসলে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এটা আপনি কিভাবে বাইর করবেন বাক্য দিয়ে। তো আমি আপনাদেরকে সহজ একটা উপায় দিতে পারতেছি, যে কোনো বাক্য প্রথমে পড়বেন, পড়ার পর ওইখানে কাজটা কি হইতে আছে সেইটা জানতে হবে, যেখানে কি কাজ হইতে আছে। সে ভাত খায়, এখানে কি কাজ হইতে আছে? খাওয়ার কাজ হইতে আছে। যখন খাওয়ার কাজ আপনি আইডেন্টিফাই করলেন যে খাওয়ার কাজ, খাওয়ার ইংলিশ কি? ইট, দ্যাট মিনস এইটা ভার্ব, ইট পাইলাম আমরা, খাওয়া ভার্ব পাইলাম। এখন আমরা ভার্বের জিজ্ঞাসা করব যে কে খায়, হু, হু দ্বারা প্রশ্ন করতে হবে, আর বাংলায় কে দ্বারা প্রশ্ন করতে হবে, হু ইটস, আর কে খায়। যখন আপনি খাওয়ারে প্রশ্ন করবেন তোমারে খায় কেডা, তাই খায় ওই কি দিকেই দেবে, খাওয়ায় আপনার উত্তর দিয়ে দেবে আমারে সে খায়। তো দ্যাট মিনস যখন খাওয়ারে প্রশ্ন করার পর যে উত্তর আমরা পাবো সেটা হলো সে, তো সেইটাই যাবে আমাদের সাবজেক্ট। বুঝতে পারছেন কিভাবে সাবজেক্ট বাইর করবেন, ভার্ব বাইর করবেন? এবং তো সে খায়, কি খায়,
এখন আমরা প্রথমে ভার্ব আইডেন্টিফাই করলাম কি হয়, এখানে খাওয়ার কাজ হইতেছে, তো খাওয়ারে জিজ্ঞেস করলাম কে খায়, খাওয়াই কইছে আমারে সে খায়, তো সে মানে সাবজেক্ট, ভার্ব পাইলাম সাবজেক্ট পাইলাম, এবং সেকে জিজ্ঞাইতে হইবে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে কি খায়। এখানে কি সাথে খাওয়া, কি খায় বা কি হয়, এগুলো যদি আপনি কে কি তারা প্রশ্ন করেন ভার্ব নিয়া যে কি খায়, তাহলে প্রশ্ন হইবে কি খায়, ভাত খায়, এইটা হইছে অবজেক্ট। এখন শর্টকাটে আপনার হয়তো বা কনফিউশন হয়ে গেছেন যে কি প্রথম কাজ আমরা এটা বাক্যটা তৈরি করলাম, তৈরি করার পর এখানে আমাদের সর্বপ্রথম কাজ কিভাবে আমরা বসবো এবং কিভাবে বাক্য তৈরি করবো, সাবজেক্ট অবজেক্ট বের করবো কিভাবে, এটা বোঝা যায় না, অনেক ক্ষেত্রে অনেকে কনফিউশন হয়ে যায়। তো আমাদের প্রথমত এই জন্য আমাদের ভার্বটাকে প্রথম বাইর করতে হবে। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। আপনি এখানে ইংলিশ দিয়েও বাইর করতে পারবেন, হি ইটস রাইস। তো এখানে ভার্ব কি ইট, তো ইটের প্রশ্ন করতে পারবেন ইট অর্থ কি খাওয়া, তো তোমারে কে খায়, তো ইট বললে দেবে আমারে সে খায়, তো সে আর সাবজেক্ট পাইলাম। ভার্ব যেটা উত্তর দেবে ওটা হবে সাবজেক্ট, এবং সাবজেক্টে প্রশ্ন করতে হবে কি খায়, তাহলে সাবজেক্ট উত্তর দেবে যেটা সেটা হলো অবজেক্ট। সিম্পল, ঠিক আছে বুঝছেন? আস্তে আস্তে বুঝবেন না অল্প সময়ের ভিতরে, ঠিক আছে? তো একটা পাইলাম আমরা, এটা হলো পজিটিভ বাক্য, মানে হাবাদক বাক্য কিভাবে তৈরি করবেন এটা দেখাইলাম, একটা বাক্য দেখাইলাম, ঠিক আছে? এই একটা দেখান হইল, আর একটা দেখাবো, একটা হলো হি দ্বারা, আর একটা হলো নাম দ্বারা দেবো, নাউন দ্বারা। একটা প্রোনাউন হয়েছে একটা নাউন দিয়া, নাউন দ্বারা রিয়াজ দিলাম, রিয়াজ ভাত খায়। ওই একটা দিয়ে আমরা যে ভার্ব না একটাই ব্যবহার করি তাহলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে, বাকি ভার্ব আমরা বিভিন্ন রকমের ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। রিয়াজ ভাত খায়, এই বাক্যটা যদি আপনি পড়েন, তো পড়লে আপনার কিভাবে সাবজেক্ট অবজেক্ট বাক্য করবেন আপনার তো জেনেই দিছি। প্রথমে আমাদের কি কাজ, সর্বপ্রথম বাক্য পড়ার পরই আমাদের কাজ হইলো বাক্যের ভিতরে কি কাজটা হইতেছে সেটা জানা। তো এখানে কি কাজ হইতেছে, খাওয়ার কাজ হইতেছে, তো খাওয়াকে ইংলিশে কি বলে, ইট। তো যখন খাওয়ার কাজ হইতেছে, কাজ বা ক্রিয়াকে কি বলে, ভার্ব বলে। আমরা ভার্ব আইডেন্টিফাই করে ফেলাইছি, যখন ভার্ব আইডেন্টিফাই করে নেবো তো ভার্বে আমরা জিজ্ঞেস করব কে খায়, মানে তোমার কেটা খাইতে আছে, তো ভার্ব আমরা কই দেবে আমারে রিয়াজ খাইতে আছে, তো রিয়াজ হয়ে যাবে সাবজেক্ট, রিয়াজ সাবজেক্ট হয়ে যাবে। এবং রিয়াজকে প্রশ্ন করতে হবে কি, সাবজেক্টকে প্রশ্ন করতে হবে কি ধারা, কি সাবজেক্ট বলবে কি খাও, সাবজেক্টকে বলা যাবে কি খাও, কি দ্বারা, হোয়াট ইউ ইট আর হোয়াট ইজ ইটেন, ঠিক আছে? সাবজেক্টকে বলতে হবে কি খায়, কি খায়, ভাত খায়। যখন সাবজেক্ট উত্তর যেটা দেবে সেটা হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? আপনারা সাবজেক্ট অবজেক্ট কিভাবে বাইর করেন বুঝতে পারছেন? না বুঝতে পারলে আপনারা কমেন্ট করেন, আমি আবার বিস্তারিত জানাবো। তো আমরা বাক্যই আপনারা দেখাই যে কিভাবে বাক্য তৈরি করবেন, ঠিক আছে? বাক্যগুলো আমি দেখাইতেছি। এই এবার রিয়াজ ভাত খায়, এটার ইংলিশ কিভাবে করব, রিয়াজের ইংলিশ কি আমাদের, যেহেতু রিয়াজ নাউন, এটার ইংলিশ কি, রিয়াজের ইংলিশ রিয়াজ, আর এই যে রিয়াজের ইংলিশ রিয়াজ। তারপর আমাদের এই সূত্র অনুযায়ী দেখতে হইবে, সাবজেক্ট আমরা বসাইছি, ভার্ব এক নাম্বার ফর্ম, খাওয়ার ভার্বের ইংলিশ কি, ইট, ইএটি, ইট, আমরা ইট বলাইলাম। তো ইটের সাথে এক নাম্বার ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হবে, তো এখানে এস যোগ করব। তারপর আমাদের অবজেক্ট বলবে, অবজেক্ট কি এখানে ভাত, ভাতের ইংলিশ কি, রাইস, ঠিক আছে? এই রিয়াজ ইটস রাইস, রিয়াজ ভাত খায়, সিম্পল, কোনো প্যারা নাই, ঠিক আছে? এইলে আমাদের হাবাদক বাক্য, সিম্পল প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলারের হাবাদক বাক্য কিভাবে তৈরি করবেন এটা দেখাইলাম। এখন আমরা নাবাদক বাক্য শিখবো, শর্টকাটে অল্পতে শিখবো, পরবর্তীতে আমরা প্রত্যেকটা বাক্য আপনারা ইনশাআল্লাহ তাআলা আসামে শিখতে পারবেন। এটা হলো হাবাদক বাক্য। এখন নাবাদক বাক্য, সিঙ্গুলারের নাবাদক বাক্য, সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান কালের সিঙ্গুলার এক বচনের নাবাদক বাক্য কিভাবে লিখবো, আপনাদের খালি কিছু মনে রাখতে হবে, সূত্র কাটা মনে রাখতে হবে। সূত্র মনে রাখলে আপনারা লিখে রাখবেন, সাবজেক্ট প্লাস নেগেটিভে আমরা ডাজ নট লাগাবো, ডাজ নট বা ডাজন্ট লিখতে পারেন, ঠিক আছে? প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট, এই সূত্র অনুযায়ী আপনার বাক্য তৈরি করলে সিম্পল, কোনো সমস্যা নেই, এতে কোনো প্যারা নাই। তো সাবজেক্ট আমরা জানি নাউন বা প্রোনাউন, এখানে আমরা যে কোনো একটা দিলি হয়, হি দিয়ে দিই, হি, তারপর আমরা
এইটা পাবো সূত্র অনুযায়ী সাবজেক্ট বইছে। এবার ডাজ নট বা ডাজন্ট দিতে পারেন, ঠিক আছে, ডাজন্ট দেওয়া যায়, এটা দেওয়া যাবে, সমস্যা নেই, এটা পরে শিখবো আমরা। ডাজন্ট নেগেটিভ, এটা শর্ট ফর্ম, পরে শিখবো আমরা। ভার্ব এখানে কি, হি ইটস রাইস, ইট রাইস, ঠিক আছে। এখন এইটার বাংলা করব, সে ভাত খায় না। হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না, এটা নেগেটিভ ফর্ম, একদম সিম্পল, কোনো প্যারা নাই, ঠিক আছে। এইটা হলে হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না, অ্যাকর্ডিং টু আপনারা এইটা দিয়া সিম্পল বানাই দেবেন। এখন আমি আপনার এটা হলে প্রোনাউন দিয়ে বানাইলাম, এটা নাউন দিয়ে বানাই দিতেছি, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হইবে। বাকি কোনো কিছু না, আমি দেখাইতেছি, খালি সাবজেক্ট পরিবর্তন হবে, ভার্ব পরিবর্তন হবে, বাকি সব ঠিক থাকে। অবজেক্টে পরিবর্তন করতে পারেন। রিয়াজ, আমি প্রথম বাংলা লিখি, তাহলে সুবিধা হইবে। রিয়াজ ভাত খায় না, এইটার ইংলিশ কিভাবে করবেন? প্রথমত আপনাদের প্রত্যেকটা শব্দের অর্থ বা শব্দ ইংলিশে জানতে হবে। রিয়াজের ইংলিশ কি, ভাতের ইংলিশ কি, খাওয়ার ইংলিশ কি, এগুলো না জানলে আপনি বাক্য পরিবর্তন করতে পারবেন এবং বাক্য বলতেও পারবেন না, বানাইতে পারবেন না। তো প্রথমে ইংলিশ জানতে হবে, ঠিক আছে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকটা বাক্য যখন বাংলা চিন্তা করবেন, বাংলা জিনিসটা আসলে আপনার বাংলা ট্রান্সলেশন করাটা অন্য রকমের, কিন্তু বাংলা শব্দ আপনার ইংলিশ শব্দ জানতে হবে। কোন শব্দের যদি আপনি বাংলা জানেন, ইংলিশ না জানেন, তো ইংলিশে ওটা জানার দরকার হবে, জানতে চেষ্টা করবেন। তো রিয়াজ সাবজেক্ট পাইলাম, এরপর ভাত খায় না, তো এটা আমরা কিভাবে করে, রিয়াজের ইংলিশ কি, যেহেতু রিয়াজ নাউন, নাম, তো এটা সাবজেক্টে বসবে, তো রিয়াজ আমরা সাবজেক্টে বসাই দিলাম, সাবজেক্টে বসাই দিলাম। এখন এখানে ভার্ব কোনটা, ভার্ব এখানে কি কাজ হইতেছে, রিয়াজ ভাত খায় না, খাওয়ার, খাওয়ার ইংলিশ কি, ইট, তো আমরা ইট আগে দেবো না, এখানে সূত্র অনুযায়ী বসাবো। তো রিয়াজের পর এখানে সূত্রতে কি আছে, ডাজ নট, রিয়াজ ডাজ নট, তারপর আমাদের কি সূত্রতে, ভার্ব, ভার্ব ওয়ান, ইট, তারপর কি অবজেক্ট কি, রাইস। এখন সিম্পল বোঝেন, আমরা দেখছেন এই সাবজেক্ট আপনারা যদি এইটা ফলো করেন, সূত্রটা ফলো করেন, তাহলে বুঝবেন। প্রেজেন্টে আমাদের পজিটিভ হাবাদক বাক্যতে করলাম ভার্ব ওয়ানের সাথে এস বাই এস আনবে, আর এখানে খালি নেগেটিভে ডাজ নট লাগার পর করলাম ভার্ব ওয়ানই আসছে, এখানে কোনো এস বাই এ যোগ হয় না, এটা মনে রাখবেন। এই যদি আপনি সূত্র মনে রাখেন, এটা অনুযায়ী বাক্য করেন, কোনো সমস্যা নাই, একদম সহজ, একদম সহজ ভাবে। রিয়াজ ভাত খায় না, তারপর রিয়াজ ডাজ নট ইট রাইস, রিয়াজ ডাজ নট ইট রাইস, সাবজেক্ট, সিম্পল, ঠিক আছে। এইটা আমাদের সিঙ্গুলার। প্লুরালটা আজকে করব না, প্লুরালটা করে ভিডিও অনেক বড় হয়ে যেতে, আজকে প্লুরাল করব না। সিম্পল প্রেজেন্ট টেন্সের সাধারণ বর্তমান কালে সিঙ্গুলারের এক বচন, সিঙ্গুলার অর্থ এক বচন, সিঙ্গুলারের পজিটিভ বাক্য, হাবাদক বাক্য এবং নাবাদক বাক্য আমরা শিখলাম যে কিভাবে তৈরি করতে হয় বাক্য, এবং কিভাবে বাক্য চেনবো, কিভাবে। সর্বপ্রথম আমাদের কাজ কি, একটা বাক্য আপনি যখন ট্রান্সলেশন করবেন, মানে বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা যখন আপনি ট্রান্সলেশন করবেন, তখন সর্বপ্রথম আপনার দায়িত্ব কি, ওই বাক্যটা পড়ে প্রথম দায়িত্ব হলো আপনার বাক্য থেকে ভার্ব মানে কাজটা নির্ণয় করা, যে কাজটা চিহ্নিত করা, যে কি কাজ হইতে আছে। যখন আপনি কাজটা চিহ্নিত করবেন, ওই কাজটার ইংলিশ ফরমেশন কি, যেমন খাওয়া, নাওয়া, চলা। খাওয়ার ইংলিশ কি, ইট, নাওয়ার ইংলিশ কি, বাথ বা টেক আ শাওয়ার, ঠিক আছে। তারপর চলার ইংলিশ কি, ওয়াক। তো আপনি যখন ওইটা জানবেন, তখন আপনি কি করবেন, ওইটার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, যেমনটা আমরা ভার্বে শিখছি, কয়টা ফর্ম আছে, পাঁচটা ফর্ম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফিফথ, ফোর্থ, ফিফথ, ঠিক আছে, চারটা পাঁচটা ফর্ম আছে। তো আমাদের পাঁচটা ফর্মই ভার্বে জানতে হইবে, ঠিক আছে। পাঁচটা ফর্মটা লাগবে আমাদের কোনটা, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলারের হাবাদু বাক্য, ঠিক আছে। তো এই পাঁচটা ফর্ম যখন জানবেন, তো পাঁচটা ফর্ম আমরা জানতে হবে, তখন আমরা পাঁচটা ফর্মের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করব, প্রথম ফর্মটা, ঠিক আছে। তো এইভাবে একদম সিম্পল, কোনো সহজ কোনো চিন্তা না। আপনারা যদি কিছু না বুঝে থাকেন,
তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, এবং আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ওইটা। আজ এই পর্যন্তই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।